এমনিতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাও না, তা না হলে তো ওখানেই দেখা হতে পারতো। তাও হঠাৎ করে এখানেই দেখা হয়ে গেল, যাকে ভালোই হলো। এনিওয়ে, আমি জানি না গুড্ডির সঙ্গে কি ইকুয়েশনে তোমরা আছো, মানে তোমরা আদৌ কি সংসার করছো, মানে ভালোভাবে সংসার করতে পারো তো? অবশ্য যদি আমাদের ইনফরমেশনটা ভুল না হয়ে থাকে। না না, ইনফরমেশনটা ভুল। কি তার মানে? গুড্ডির সঙ্গে আমার কোনোদিনও বিয়ে হয়নি। যেটা হয়েছিল সেটা একটা লোক দেখানো বিয়ে। আর এই বিয়েটা আমি করেছিলাম গুড্ডিকে বাইরের জগৎ থেকে রক্ষা করব বলে, বিশেষ করে শিরিনের আক্রমণ থেকে বাঁচাবো বলে। হ্যাঁ, আমি গুড্ডিকে ভালোবাসি, তাই আমি ওকে এই সম্মানটা দিয়েছিলাম। আমাদের মধ্যে কোনোদিনই দাম্পত্য ছিল না। আমরা দুজনেই জানতাম এটা একটা মিথ্যে বিয়ে। কিন্তু সমস্যাটা হলো, যখন আমার মা জানতে পারলো, তখন মানে মা অ্যাকচুয়ালি খুব রেগে যায় গুড্ডির ওপর। আর সেটাই স্বাভাবিক, আমি মায়ের একমাত্র ছেলে। মা মনে বড় আঘাত পেয়েছিল। অবশ্য দেখতে গেলে এটা কিন্তু গুড্ডিরও কোনো ভুল ছিল না, কারণ গুড্ডি আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম। কেন এই কথাগুলো বলার প্রয়োজন হচ্ছে তোমার যুদাজিৎ? কেন ব্যাখ্যা দিচ্ছ? না না গুড্ডি, যা সত্যি তা তো সবার জানা উচিত। তার মানে তাহলে তুমি আজকে কি দাবিতে এসছো, কি উদ্দেশ্য নিয়ে এসছো? কেন, বন্ধু কি বন্ধুর বাড়িতে আসে না? অনুজ, আমরা স্বামী স্ত্রী না হলেও আমরা কিন্তু দুজন খুব ভালো বন্ধু। আর আমি আগেই বলেছি আমি গুড্ডিকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। তবে হ্যাঁ, এই ভালোবাসায় প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতি এই যে গুড্ডির জীবনে যে কোনো প্রয়োজনে আমি সবসময় ওর পাশে থাকবো। গুড্ডি ডাকলেও থাকবো, গুড্ডি না ডাকলেও আমি থাকবো। তবে গুড্ডি যেরকম মেয়ে, গুড্ডির কাউকেই ডাকার দরকার পড়বে না। ও নিজেই নিজেকে সামলে রাখতে পারে। কিন্তু আমার মনে হয় আমার সবসময় ওর পাশে থাকা উচিত। তাই যখন যখন যেখানে যেখানে ওর পোস্টিং হয়েছে আমি সেখানে গেছি দেখে আসতে যে ওর ঠিকঠাক আছে কিনা। আর ওর তো খুব কাজের চাপও থাকে, অনেক সময় কাজের চাপ বেড়ে যায়। আমি সেই সময় কিন্তু যাই, ওর পাশে থাকি। মানে এইভাবেই 6টা বছর কেটেছে, হয়তো সারা জীবন এইভাবেই কাটবে। যুদাজিৎ, এই সম্পর্কটার মানে কি? প্রত্যেকের কাছেই তো সম্পর্কের মানে আলাদা। মেজকা, আমার কাছেও এই সম্পর্কের মানে আলাদা। আর আমরা এতে ভালোই আছি। এতে তোমার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? অসুবিধা তো হচ্ছে। আজকে গুড্ডির জন্য আমার ছেলের জীবনটা তো নষ্ট হয়ে গেল। তার সে ভালো করে সংসার করতে পারলো না। শিরিন আর অনুজের সম্পর্কটার মধ্যে ফাটল ধরলো জাস্ট গুড্ডির জন্য, ওর ইন্টারফারেন্সের জন্য। এই 6 বছরে কি আমি একবারও ওদের লাইফে ইন্টারফেয়ার করেছি? আপনি একটু ভেবে বলুন তো। এই 6 বছরে কি হয়েছে আমি জানি না, আমি তো ছিলাম না, আমি দেখিনি। কিন্তু 6 বছর পরে যখন এখানে এলাম, তখন আমরা যেটা দেখলাম, যেটা শিরিন দেখলো, সেটা কি রকম? শিরিনের সন্তানকে নিয়ে তুমি বসে আছো। আজকে তুমি ভাবো তো, শিরিনের জায়গায় তুমি যদি থাকতে, যদি দূর থেকে দেখতে এইরকম একটা দৃশ্য, তুমি কিভাবে রিঅ্যাক্ট করতে? মেজকা, যে নিজের বাচ্চাকে কোনোদিন সামলাতে পারেনি, যে নিজের বাচ্চার কোনোদিন দায়িত্বই নিতে পারেনি, অন্য কেউ যদি এগিয়ে এসে তার বাচ্চার দায়িত্ব নেয়, তাহলে সেটার মধ্যে কোনো দোষ নেই। তুমি তখন থেকে তো ওদের সাথেই কথা বলছো, আমার সাথে কথা বলবে না নাকি? আমি তো আড়ি করে দিয়েছিলাম, তাই তোমার সঙ্গে এতক্ষণ কথা বলিনি। এখন দেখছি
তুমি সবার সঙ্গে কথা বলেই যাচ্ছ আমার সঙ্গে আর কথাই বলছো না, তাই আমি সেদে কথা বলছি। কি ব্যাপার তোমার? তুমি আমাকে ভালোবাসোনি, আদর করোনি, কাছেও আসোনি, আমাকে গল্পও বলোনি, আবার এখানে এসে আমার সাথে কথাও বলছো না। তোমার কাছে তো এখন অনেকে আছে বাবা, মা আছে, বাড়ির সবাই আছে, তুমি সবার সঙ্গে একটু কথা বলো। আসবে তো পুবলু, তারপরে সবাই যখন চলে যাবে তখন তো তোমার গুড্ডি আন্টি তোমার সঙ্গে এসে গল্প করবে। কিন্তু তুমি তোমার গুড্ডি আন্টিকে এবার বলে দাও যে তোমার মা আর যাচ্ছে না, তোমার মা এখন থেকে এখানেই থাকবে। খুশি হলাম জেনে। গুড্ডি আন্টিকে যদি ওর দরকার না হয় তাহলে গুড্ডি আন্টি সব থেকে বেশি খুশি হবে। আসলে কি জানো তো, গুড্ডি আন্টির প্রয়োজনটাকে কেউ অস্বীকার করতে পারেনি। আর আমার চোখের সামনে আমি দেখবো একজন বাচ্চা অসুস্থ, আমি তো তার কাছে আসবো। তুই কি সব বাচ্চার ক্ষেত্রে এরকম খোঁজ নিতে আসিস? যাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে সেক্ষেত্রে আমি যাই। তাই আমি মনে করি না ও অসুস্থ থাকাকালীন ওর বাবা না থাকাই যে আমি এখানে এসেছি আমি কিছু ভুল করেছি। থাক, এই সমস্ত ঠিক ভুলের হিসাব না হয় পরে হবে। বৌমনি ওরা এসছে বাড়িতে, একটু চা কফির ব্যবস্থা করে ওদের জন্য। আমরা তো বেরিয়ে যাব, মানে আর 1 ঘন্টা পরেই তো আমরা বেরোবো। ভাগ্যিস তোমরা এলে, তাই দেখা হয়ে গেল। ইনফ্যাক্ট যুধাজিৎ এলো বলে ওর সঙ্গেও দেখা হয়ে গেল। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই গুড্ডি তোকে, তুই সত্যি এবার বিয়েটা সেরে ফেল। এবার তোর বিয়ে করে সংসার করা উচিত, আর লোকজনকে প্রমাণ করে দেওয়া উচিত যে লোকেরা তোকে নিয়ে যেই কথাগুলো বলে বা যেই কথাগুলো ভাবে সেগুলো সব ভুল। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে লোককে প্রমাণ করার জন্য কিছু করো না গুড্ডি, নিজে ভালো থাকার জন্য করো, সেইটা ইম্পর্টেন্ট। অনেকগুলো দিন ওয়েট করছে যুধাজিৎ, আমার মনে হয় তোমার এবার ভাবা উচিত নিজের ভালো থাকাটা। আমার মনে হয় তুমি এবার যুধাজিতের পাশে থাকো, এটা আমার ওপিনিয়ন। অফকোর্স ওর হাতটা শক্ত করে ধরো, কারণ এইরকম ছেলে এইরকম খুব কম পাওয়া যায় পৃথিবীতে। আজ তোমাদের সবাইকে একটা আনন্দের খবর জানাতে এসেছি আসলে, না হলে এই সময় আমি এখানে আসতাম না। কি আনন্দের খবর? তুমি কি বিয়ে করছো? হ্যাঁ, কাকে? যুধাজিৎকে। মানে হ্যাঁ, তোমাকে বলা হয়নি যুধাজিৎ। দেখো, অনেক দিন ধরেই তুমি মনে মনে আমাকে স্ত্রী হিসেবেই মেনে নিয়েছো, তাই সবটা সাজিয়ে গুছিয়ে তোমাকে কিভাবে বলবো মানে বলার প্রয়োজন মনে করিনি। তাই আজকে সবার সামনে আমি দাঁড়িয়ে বলছি, আমার তো নিজের বলতে কেউ এখানে নেই, আমি একাই। এই মানুষগুলোর সঙ্গে অনেকগুলো দিন একই বাড়িতে কাটিয়েছি, তাই এরাই আমার চেনা পরিচিত কাছের লোক বলতে পারো। তাই সবার সামনে পরিষ্কারভাবে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি যুধাজিৎকেই বিয়ে করছি। শিরিন দিদি, তোমাকে কিছু কথা বলার আছে। এবার তুমি তোমার সংসারের হালটা ধরো, সুন্দর করে নিজের সংসারটাকে সাজিয়ে তোলো, অন্তত এই বাচ্চাটার কথা ভেবে। মিথ্যে ধোয়া দেখে আগুনের ভয় পেও না শিরিন দিদি, শব্দ হয়তো আগুন হয় না। আর একটা কথা জেনে রেখো, আমি এমন একজনকে বিয়ে করব না যেই মানুষটা বিবাহিত, যার একজন স্ত্রী আছে, যার একজন সন্তান আছে। আমি কারো সংসার ভাঙতে পারবো না, কারো সংসার ভেঙে সেখানে আমি ঢুকে পড়তে পারবো না। যদি তাই হতো তাহলে যে সংসারটা একদিন আমার ছিল সেটা ভেঙে বেরিয়ে আসতাম না। আমি আশা করছি তোমাকে এই কথাগুলো আমি বোঝাতে পারলাম। गुड्डी गुड्डी